সাবস্ক্রাইব করুন এরপর 099 চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন সর্বপ্রথম বাংলা লেটেস্ট টিউটোরিয়াল দেখার জন্য। হাই গাইস, এরপর 099 চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি একটি খুব ইম্পর্টেন্ট ভিডিও। আজ আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল দিয়ে কি করে কোনো ডকুমেন্টসের ফটো তুলে সেটিকে স্ক্যান করে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। তো এই ব্যাপারটি পুরোপুরি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা তো এখন প্রত্যেকেই ম্যাক্সিমাম টাইম মোবাইলেই কাটাই, তাই কোনো দরকারি ডকুমেন্ট আর্জেন্টলি কাউকে পাঠাতে হলে আমরা এর ফটো তুলে হোয়াটসঅ্যাপে বা মেলের মাধ্যমে পাঠিয়ে থাকি। আর সবসময় আমরা তো স্ক্যানার দিয়ে ডকুমেন্টসের স্ক্যান করতে পারি না, কারণ সবসময় আমাদের কাছে স্ক্যানার থাকে না আর টাইমও হয় না দোকানে গিয়ে পয়সা খরচা করে স্ক্যান করার। তাই আমরা বাধ্য হয়ে একের পর এক ডকুমেন্টের ফটো তুলে পাঠিয়ে থাকি মোবাইলে। তাই আজ আমরা শিখব আমাদের মোবাইল দিয়ে কিভাবে ডকুমেন্টগুলিকে স্ক্যান করে খুব সহজেই একটি পিডিএফ ফাইল বানাবো। চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা প্লে স্টোর থেকে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার অ্যাপটি ইনস্টল করব। তো আমরা ফার্স্ট যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার দেখেন এখানে চলে এসছে, এটি সার্চ করে চলে আসবে। তো আমি এটিকে ইনস্টল আগের থেকে করে রেখেছি, তো আপনারা এখান থেকে এটি ইনস্টল করে নেবেন। তো চলুন দেখি এখান দিয়ে কীভাবে আপনার মোবাইল দিয়ে আপনি স্ক্যান করতে পারবেন ডকুমেন্ট। জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম একটি স্ক্রিন এসে যাবে। তো দেখেন এখানে ফার্স্ট দেখাচ্ছে স্ক্যান নাও। তো স্ক্যান নাও সিলেক্ট করবেন। তো স্ক্যান নাও সিলেক্ট করার পর আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। তো আপনার ডকুমেন্টস আমি আপনাদেরকে দেখাবো 3টে পেজ দিয়ে কীভাবে একটি পিডিএফ ফাইল বানাবো এবং ওটিকে হোয়াটসঅ্যাপ বা মেল দিয়ে শেয়ার করব। তো আমার ডকুমেন্টসটি চলে এসছে এখানে। তো আপনি এটিকে ফোকাস করে নেবেন ঠিকভাবে, নাহলে ব্যাপারটি হেজিও আসতে পারে। দুটো এখানে দেখেন ডান দিকে দেখাচ্ছে, দুটো আমার ইমেজ তোলা হলো। আমি আমার 3টে ইমেজ এখানে নিয়ে নিয়েছি। তো এরপর এই ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি আপনার কাছে স্ক্রিন চলে আসবে। তাছাড়া আপনি আপনার গ্যালারি থেকেও যদি চান এইদিকে অপশানটি সিলেক্ট করে সিলেক্ট ফ্রম ফটো, তো আপনার গ্যালারি খুলে যাবে। তো গ্যালারি থেকেও আপনি নিতে পারেন। তো কোনো ডকুমেন্টস যদি ভরাতে চান তো এখানে ক্লিক করলে এটি চলে আসবে এরকমভাবে। তো ধরেন আমি পেজগুলো 1, 2, 3 তিনটি যেহেতু ইমেজ নিয়েছি, তো আমি পেজটি একটির পর একটিতে সাজাবো। ধরেন আমি 3 নম্বর পেজটিকে 1 নম্বরে নিয়ে যাব। তো ধরুন আমি পেজগুলিকে একটির পর এদিকে নিয়ে যেতে চাইছি। তো আমি 2 নম্বরের পেজটি ছিল আমি 1 নম্বরে নিয়ে গেলাম। তো 3 নম্বরের পেজ 2 নম্বরে 1 নম্বরে নিয়ে যাব। দেখেন আমি এটি এভাবে চেঞ্জ করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমি যেরকম ছিল এরকমই রেখে দিচ্ছি, আমার পেজগুলি ঠিকঠাকই এখানে আছে। তো জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এগুলি চেঞ্জ করতে পারবেন। তো এটি হয়ে গেলে রাইট চিহ্নে সেভ করবেন। তো ধরুন এটিকে ক্রপ করব, আমার এতটি লাগবে না। ধরেন এই যে পেজটি আছে, ধরেন বাইরে অনেকটা অংশ চলে এসছে, তো এটিকে আমি কাটও করে নিতে পারবো যতটা আমার লাগবে। যতটুকু রাখতে চাইছেন এইভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। করে এটিকে আপনি ক্রপ করে নিতে পারবেন। এই রাইট চিহ্নে ক্লিক করবেন, এটি ক্রপ হয়ে যাবে। দেখুন আমি এটিকে ক্রপ করে ছোট করে নিলাম। তো এটি দিয়ে আমার ডিফল্ট যে কালারটি থাকে অটো কালার, এটি সিলেক্ট থাকবে। আপনি এটিকে
হোয়াইট বোর্ডও করে নিতে পারবেন সিলেক্ট করলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এটি। অরিজিনাল যে ফটোর ইমেজ আছে সেটাও সিলেক্ট করতে পারবেন। দেখুন অরিজিনাল যেটি আছে সেটি চলে এসছে। বাই ডিফল্ট অটো কালার থাকে, তো আমি এটাকেই করে রাখলাম। জাস্ট আমি যদি এটিকে রোটেট করতে যাই, এখানে রোটেটের অপশানটি আছে, এখানে করলে এটিকে আমি রোটেট করতে পারবো। দেখ আমি আর কিছু করছি না, বাস যখন আপনার এই পুরো প্রসেসিংটি কমপ্লিট হয়ে যাবে, সেভ পিডিএফ ক্লিক করবেন। তো এখানে নাম চাইছে, আপনার ডকুমেন্টসে যদি কোনো নাম দিতে চান তো এখানে বাই ডিফল্ট আসবে স্ক্যান বলে ডেট দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমি কিছু নাম দিচ্ছি না, ছেড়ে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে ডকুমেন্টসের নামও দিতে পারবেন। তো লাস্ট ডান করে দেবেন। এখন আপনার পিডিএফ ফাইলটি হয়ে গেছে। দেখুন 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। তো এটিকে শেয়ার করতে পারবো আমরা এখান থেকে শেয়ার করবেন, শেয়ার ডকুমেন্টস ক্লাউড লিঙ্কে করতে পারেন, শেয়ার করবেন। তো এখানে যদি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাতে চান কোনো ফ্রেন্ডকে, তো হোয়াটসঅ্যাপ করে দিলে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি চলে যাবে। ধরুন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখুন এখানে পিডিএফ ফাইলটি হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে। এইভাবে আপনি হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে খুব সহজেই পিডিএফ ফাইল বানিয়ে যে কোনো ইমেজ দিয়ে কোনো বন্ধুকে বা কাউকে আপনি পাঠাতে পারেন। তো সবথেকে সহজেই আপনার কোনো স্ক্যানারের প্রয়োজন হবে না, স্ক্যানার ছাড়াই আপনি এটিকে পিডিএফ ফাইল করতে পারবেন যে কোনো ইমেজ দিয়ে। আপনি চাইলে গ্যালারি থেকেও নিতে পারবেন। তো এটি একটি খুব ভালো অ্যাপস। তো আপনারা এইভাবে আপনাদের মোবাইল থেকে স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে নিতে পারবেন যে কোনো ইমেজকে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। বাই বাই।